আসসালামু আলাইকুম, নমস্কার, জয় জওহার, জয় ভীম। দর্শক, আপনাদের সামনে অনেক দিন বাদে এলাম আবার ভিডিও করতে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটি গাইডলাইন জারি করেছে, গাইডলাইন ফর জেনারেল ট্রান্সফার 2023। ওখানে পে লেভেল সম্পর্কে ইনফরমেশান দিতে হবে আপনাদের। তো আমি প্রথমে ডিটেলসটা পড়ছি ইংরেজিতে এবং সাথে সাথে বাংলা বলবো, তারপরে অ্যাকচুয়ালি কী করতে হবে সেই বিষয়ে আমি বলছি। ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন, আর কারোর কোনো অসুবিধা থাকলে প্লিজ কমেন্ট করবেন, দেন আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম বলছে, গাইডলাইন্স ফর জেনারেল ট্রান্সফার 2023, পে লেভেল ইনফরমেশন। অল টিচিং অ্যান্ড নন টিচিং হু হ্যাভ অ্যাপ্লাইড ফর জেনারেল ট্রান্সফার 2023 or whose application have been carried forward for general transfer 2023 are required to select their respective pay level in drop down box in the portal at the time of e-counseling। অর্থাৎ যখন e-counseling হবে সেই সময় যার যে টিচিং স্টাফ হোক বা নন টিচিং স্টাফ, অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক যে কর্মচারীগুলো রয়েছে মাদ্রাসাতে, তাদের পে লেভেল একটা দিতে হবে, পোর্টালে ইনপুট করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। এখানে এই যে পে লেভেলের ইনফরমেশানটা, এটা কিছু না, আপনারা যে স্যালারি স্লিপ পান HM এর কাছ থেকে বা TICদের কাছ থেকে, সেই স্যালারি স্লিপটা হলেই হবে। এবার বলে রাখা দরকার, এই স্যালারি স্লিপ ইন্ডিভিজুয়ালি পাওয়া যায় এবং কালেকটিভ পাওয়া যায়। যে স্কুলে বা যে মাদ্রাসায় শিক্ষকতা করছেন সেই স্কুলের HMকে বা সেই স্কুলের সেই মাদ্রাসার TICকে বলবেন যে আমার স্যালারি স্লিপটা দিতে। প্রতি মাসে স্যালারি স্লিপ বার করা হয়, ওটা HMদের কাছে থাকে। এবং কোনো জেলাতে কি হয়, HMরা ওই স্যালারি স্লিপটা বার করে সমস্ত স্টাফেদের ওটাকে সই করে আর ফের DI অফিস বা ADI অফিসে প্রতি মাসে জমা করে। তো সেখান থেকে যারা টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছেন মাদ্রাসাতে, তারা আপনাদের ওই HM এর কাছ থেকে বা TICর কাছ থেকে ওই পে স্লিপটা পেয়ে যাবেন, অর্থাৎ স্যালারি স্লিপটা পেয়ে যাবেন। এইবার প্রশ্নটা হলো, এই যে HM যখন বা TIC দেবে, অবশ্যই তানাকে দিয়ে সই করিয়ে নেবেন। এটা যেন অবশ্যই করবেন। ওই স্যালারি স্লিপ দিল আর আপনারা ওটা জমা দেবেন এরকম না, কিন্তু অবশ্যই TIC হোক বা HM হোক আপনার যে মাদ্রাসা, তার যেন কাউন্টার সাইন থাকে। আচ্ছা, সেকেন্ড, এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট। All PG level candidate who are drawing pay in pay level 15 are eligible to opt in respect of PG vacancies is that from class 9, 11, 12 as well as 9, 10। অর্থাৎ যারা পিজিতে চাকরি করছেন, ভালো করে বুঝুন, যারা পিজিতে চাকরি করছেন এবং যাদের পে লেভেল 15তে পৌঁছে গেছে, তাদের কাছে কি হলো, তারা 11, 12 স্কুল মাদ্রাসাতে যেতে পারবে এবং 9, 10 মাদ্রাসাতে যেতে পারবে। ধরো যাকে একটু উদাহরণ দিয়ে বলি, একজন শিক্ষক পিজি লেভেলে চাকরি করছে 9, 10 স্কুলে, তার কিন্তু পে লেভেল 15তে পৌঁছায়নি, 14তে, সে কিন্তু 9, 10 স্কুলে মাদ্রাসাতে যেতে পারবে, 11, 12 মাদ্রাসাতে যেতে পারবে না। তাহলে ওই শিক্ষক যে 9, 10 মাদ্রাসাতে সার্ভিস করছে এবং পিজি লেভেলে চাকরি করছে, সে যদি পিজি লেভেল পে লেভেলটা 15 হয়, তাহলে সে আবার 11, 12 মাদ্রাসাতে যেতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে ট্রান্সফারের জায়গাটা অনেকটা বড় হলো, যার পিজি স্কেল 15তে পৌঁছাবে, পিজিতে চাকরি করছে এবং পে স্কেল 15তে। অর্থাৎ ধরুন একটা 9, 10 মাদ্রাসাতে সে চাকরি করছে পিজি লেভেলে, তার পে লেভেল 13, সে কিন্তু 11, 12 মাদ্রাসাতে যেতে পারবে না। তাহলে তারাই যেতে পারবে 9, 10 মাদ্রাসাতে চাকরি করছে, বাট তাদের পে লেভেল 15তে পৌঁছে গেছে, তারা কিন্তু 11, 12 মাদ্রাসাতেও যেতে পারবে এবং সাথে সাথে 9, 10 মাদ্রাসাতে অবশ্যই তো ট্রান্সফার হয়ে যাবেই। অর্থাৎ তার কিছুটা লিমিটেশনটা একটু বাড়ানো হলো। আচ্ছা, অল অনার্স ক্যান্ডিডেট হু আর ড্রয়িং পে ইন পে লেভেল 14 ক্যান অপ্ট ফর ভ্যাকান্সিজ ইন রেসপেক্টিভ সাবজেক্ট ইন রেসপেক্ট অফ ক্লাস 9, 10। অর্থাৎ যারা অনার্স লেভেলে চাকরি করছে, পিজি লেভেল নয়, তারা কেবলই কিন্তু 9, 10 মাদ্রাসাতে যেতে পারবে, 11, 12 মাদ্রাসাতে যেতে পারবে না।
যদি তাদের পে লেভেল 14 বলছে অল অনার্স ক্যান্ডিডেট drawing pay in pay level 14 can opt for vacancy in respect of subject in any respect of class 9-10 অর্থাৎ অনার্সের অনেক শিক্ষক আছে যারা মাদ্রাসাতে জুনিয়র হাই মাদ্রাসাতে চাকরি করেন, তারা কিন্তু এইবার 9-10 মাদ্রাসাতে যেতে পারবে। অর্থাৎ এটা তো আগেও যেত, এখনও যাবে, সেটা মেনশন করে দিয়েছে আবার কমিশন। অর্থাৎ যারা জুনিয়র হাই মাদ্রাসাতে অনার্সে চাকরি করছেন তারা কিন্তু 9-10 মাদ্রাসাতে যাবে। এটা নতুন কিছু নয়, এটা অলরেডি আছে। আচ্ছা, সিতে কি বলছে? অল ক্যাটাগরি টিচার এক্সেপ্ট অ্যারাবিক হু আর ড্রয়িং পে লেভেল 11, 12 and 13 and have been recommended prior to 2018 can opt for vacancy in respect of class 9-10 in their respective subject and 5-8 in their respective subject groups under the respective groups. অর্থাৎ অল পাস গ্র্যাজুয়েট টিচার, শুধু অ্যারাবিক যারা অ্যারাবিক নয়, মানে যারা অ্যারাবিকের চাকরি করে তারা অনেকে আবার পাসের চাকরি করে, ওই অ্যারাবিক টিচার নয়, বলছে অল পাস ক্যাটাগরি টিচার। আমার অ্যারাবিকটা বাদ দিয়ে যারা স্যালারি তুলছে কোন লেভেলে না, লেভেল 11, 12 এবং 13, তাদেরকে যাদের 2018 সালের আগে যারা রেকমেন্ড করা হয়েছিল ট্রান্সফারের জন্য বা তারা আবেদন করেছিলেন কিন্তু তাদেরকে রেকমেন্ডেশন করা হয়নি বা কোনো মাদ্রাসা এখনো ট্রান্সফার করা হয়নি, তারা 9-10 সাবজেক্টে এবং 5 to 8 সাবজেক্টে তারা যেতে পারবে। অর্থাৎ জুনিয়র হাই মাদ্রাসাতে যেতে পারবে এবং 9-10 অর্থাৎ 9-10 যে মাদ্রাসাগুলো সেগুলোতেও যেতে পারবে যারা পাস গ্র্যাজুয়েটে চাকরি করছে এবং যারা লেভেল 11, 12 এবং 13 আছে। তাহলে 10 লেভেলে যারা পাস গ্র্যাজুয়েটের টিচার তারা কিন্তু ওই 9-10 মাদ্রাসাতে যেতে পারবে না। তাহলে 9-10 মাদ্রাসাতে জুনিয়র হাই মাদ্রাসার টিচারদেরকে যেতে গেলে যারা পাস গ্র্যাজুয়েটে তাদের অবশ্যই লেভেলটা 11, 12, 13 হতে হবে মিনিমাম। আচ্ছা, এবার দেখা যাক অল টেট কোয়ালিফাইড টিচার অফ আর্টস গ্রুপস Bengali, English, History, Geography and Science group, Pure Science, Life Science who are drawing pay in pay level 11, 12, 13 and have been recommended and have joined after 2018 can obtain vacancy in respect of class from 5 to 8 in their respective groups. বলছে যারা ওই টেট কোয়ালিফাইড টিচার আছেন যারা 2018 সালের পরে চাকরি পেয়েছে বা 2018 সালে যাদেরকে রেকমেন্ডেশন করা হয়েছিল তারা কিন্তু 5ম থেকে 8ম শ্রেণীর যে কোনো মাদ্রাসাতে যেতে পারবে। এখানে বলে রাখা ভালো, অনেক মাদ্রাসা আছে যারা প্রাইমারি স্টেজে আছে, অর্থাৎ ওই ধরুন জুনিয়র মাদ্রাসার নিচেও কিছু মাদ্রাসা আছে, তারাও ওই যাদেরকে বলে আন্ডার গ্র্যাজুয়েট টিচার। ওই আন্ডার গ্র্যাজুয়েট টিচাররা কিন্তু এই 5 to 8 মাদ্রাসাতে যেতে পারবে যারা টেট কোয়ালিফাই করে ঢুকেছে। অর্থাৎ তাদের একটা সুযোগটা বাড়লো বলা যেতে পারে। এখানে আন্ডার গ্র্যাজুয়েট টিচাররা কিন্তু এই 5 to 10 মাদ্রাসাতে চলে আসবে যদি তাদের লেভেল 11, 12, 13 হয়ে থাকে। এটা ওই আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য একটু বলা হয়েছে। আর যারা পাস গ্র্যাজুয়েট তত যাবেই, এবং যাদের পে স্কেলে একটু ইনক্রিজ হয়েছে যেটা বর্ণনা করেছে সেটা যদি বেশি হয়ে থাকে তাহলে তারা 9-10 স্কুলেতেও যাবে, মাদ্রাসাতে যাবে। অল অ্যারাবিক পাস টিচার লাইক অ্যারাবিক পাস, অ্যাডভান্স অ্যারাবিক, থিওলজি, ইসলাম, পরিচয়, পাস, অ্যারাবিক, BA পাস উইল বি গিভেন অপরচুনিটি টু অপ্ট ফর ভ্যাকান্সি ফ্রম ক্লাস 5 to 10 in Arabic, Advanced Arabic in respective of their pay scale. আচ্ছা, যারা ওই পাস টিচার ইন অ্যারাবিক সাবজেক্ট, অ্যাডভান্স পাস, অ্যাডভান্স বা অ্যারাবিক পাস, অ্যাডভান্স অ্যারাবিক যেগুলো আছে তারা কিন্তু 5ম থেকে 10ম শ্রেণীর মাদ্রাসাগুলোতে তারা যেতে পারবে। এটা কিন্তু একটা তাদের কাছে সুযোগ, তারা আগে কিন্তু যেতে পারছিল না। তারা জুনিয়র মাদ্রাসা এবং আন্ডার গ্র্যাজুয়েট মাদ্রাসাতে তারা শিক্ষকতা করতো, কিন্তু এবং ট্রান্সফারের জন্য তাদেরকে 10 ক্লাস মাদ্রাসা পর্যন্ত, যে মাদ্রাসাগুলো 10 ক্লাস আছে অর্থাৎ 9-10, সেখানে তারা অ্যাপ্লাই করবে ট্রান্সফারের জন্য। মানে সব ডিপেন্ড করছে তাদের পে স্কেল। অ্যাকচুয়ালি আপনাদের মনে রাখতে হবে গভর্নমেন্ট পে স্কেলটা বোঝে,
আপনি পে স্কেল মানে আপনার সমান যোগ্যতা হয়ে গেছে। এবারে আপনি ওই পে স্কেল যে মাদ্রাসা যে ক্যাটাগরিতে আছে সে যে কোনো ক্লাসের হোক না কেন, ওই পে স্কেলটা যদি হয়ে যায়, ম্যাচ করে যায়, আপনার ট্রান্সফার হয়ে যাবে। এইটা হচ্ছে মোদ্দা কথা। All Arabic PG candidate like Arabic, Advanced Arabic, Drawing pay in pay level 15 can opt for vacancies of class 9, 10 and class 11, 12। যারা অ্যারাবিক পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে চাকরি করছে তারা কিন্তু 9, 10 এবং 11, 12 মাদ্রাসাগুলোতে তারা ট্রান্সফার হবে, তারা যোগ্য। এবার নোট কি বলছে, ইন কেস অফ পাস গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট রেকমেন্ডেড পাইরিয়ড টু 2018 অ্যান্ড অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট অফ আ পিজি ক্যান্ডিডেট ইন দ্য সেম সাবজেক্ট অফ ফর ক্লাস 9, 10 দেন দ্য ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার ওয়েটেজ শ্যাল বি গেট প্রেফারেন্স। এবার বলা গেল যে দেখুন এখানে ভালো কথা বলছি, একটা পাস গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আর একটা হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট অর পিজি ক্যান্ডিডেট ইন সেম সাবজেক্ট ফর ক্লাস 9, 10। এখানে 9, 10-এ দেখুন অনার্স গ্র্যাজুয়েটের টিচাররাও যেতে পারবে অ্যাপ্লাই করে, এবং পাস গ্র্যাজুয়েটের টিচাররা 9, 10 মাদ্রাসাতে যেতে পারবে। তাদের ক্ষেত্রে কী হবে, ওয়েটেজ দেওয়া হবে, ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার ওয়েটেজ শ্যাল বি গেট প্রেফারেন্স। এখানে হায়ার ওয়েটেজ মানে এখানে ধরুন দুজনই যোগ্য, একজন পাস গ্র্যাজুয়েট থেকে একটা ওই 9, 10 স্কুলে চাকরি করতে আসছে, আর একটা গ্র্যাজুয়েট যে অনার্সে চাকরি করছে ওই একই সাবজেক্টে তারা আসতে চাইছে, অর্থাৎ দুজনের তো পে স্কেল প্রায় সমান হয়ে গেছে, তারা একই সাবজেক্ট দুজন ক্যান্ডিডেট একই মাদ্রাসাতে আসতে চাইছে। তাহলে সেক্ষেত্রে ওয়েটেজটা দেওয়া হবে ওই আপনার ওই যে 100, ওই ছেলেদের ক্ষেত্রে 80 নম্বরের ওয়েটেজ আছে, আর মেয়েদের ক্ষেত্রে 110 নম্বরের ওয়েটেজ যেটা মেরিট আছে ওই অনুযায়ী তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, if two candidates have same weightage, the female candidate shall get preference. If two male or two female candidate have the same weightage, then the one senior in service shall get preference. এটা অলরেডি তো বলে দেওয়া হয়েছিল গেজেটে, তাও এটা পরিষ্কার বলে দিয়েছে কমিশন। if two candidates have same weightage, যদি দেখা গেল যে একটা ছেলে এবং একটা মেয়ে ধরুন জিওগ্রাফি পাশে পড়াচ্ছে জুনিয়র মাদ্রাসাতে, আর একটা ছেলে পড়াচ্ছে ওই জুনিয়র মাদ্রাসাতে ওই অনার্সের গ্র্যাজুয়েট। এবার দেখা গেছে মেয়েটা যেটা চাকরি করছে ও অনেক আগে চাকরি পেয়েছে, কিন্তু ওদের পে স্কেল প্রায় সমান হয়ে গেছে। তখন ধরুন ওই দুজন আর একটা মাদ্রাসাতে যেতে চাইছে জিওগ্রাফিতে, তখন কিন্তু প্রেফারেন্স ওই মেয়েটাকে দেওয়া হবে, মেয়েদেরকে আগে দেওয়া হবে। এইটাই অলরেডি গেজেটে বলা আছে, এটা আবার মেনশন করলো। আবার যেখানে বলছে ক্যান্ডিডেট ক্যান অপ্ট ফর আপ টু 10 if two candidates have the same weightage, the female candidate shall get preference. If two male or two female, যদি দেখা গেল দুটো মেল এবং দুটো ফিমেলের একই ওয়েটেজ আসছে, অর্থাৎ একটা পোস্ট আছে তারা দুজনই ওই পোস্টেই আসতে চাইছে, তখন ওয়েটেজটা দেওয়া হবে যে সে কত বছর সার্ভিসটা করছে, অর্থাৎ সিনিয়রিটি দেওয়া হবে। কারণ সেক্ষেত্রে দুজন একই মেল বা দুজন ফিমেল, তো ওয়েটেজটা দেওয়া হবে সিনিয়রিটি বেসিসে। The candidate who have applied for intra-district within the serving district transfer can opt for the madrasa only within the serving district। অর্থাৎ যারা জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছে নিজের জেলা, অর্থাৎ যে ধরুন আমি মুর্শিদাবাদ জেলাতে চাকরি করছি, মুর্শিদাবাদ জেলার মধ্যে ট্রান্সফার চেয়েছি, তাকে বলবো ইন্টার ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে ওই জেলার মধ্যে তাকে ট্রান্সফারটা নিতে হবে, অন্য কোনো ডিস্ট্রিক্টে গেলে হবে না। অ্যাজ পার রুল 29(3) অফ দ্য রুলস 2023 অফ দ্য কমিশন, no application under general transfer shall be entertained if he intends to get transferred to a madrasa within the distance of 20 km from the present serving madrasa. Applicant for the general transfer are instructed to choose madrasa in e-counseling abiding by the said rule। এখানে কি বলছে 6 রুলটা, যে রুলস 2023 দ্য কমিশন, নো অ্যাপ্লিকেশন আন্ডার জেনারেল ট্রান্সফার শ্যাল বি এন্টারটেন ইফ হি ইন্টেন্ডস টু গেট ট্রান্সফার টু মাদ্রাসা উইদিন দ্য ডিস্টেন্স অফ 20 কিমি। ধরুন একজন 20 কিমির মধ্যে ট্রান্সফার পেতে চাইছে, সে আবেদন করেছে, এরকম অনেক আবেদন করেছে, তাকে কিন্তু এন্টারটেন করা হবে না। তবে একটা কথা আছে, দেশের আইন বলে একটা কথা আছে, ন্যাচারাল জাস্টিস বলে কথা আছে। কোনো ব্যক্তি ধরুন তার বাড়ির কাছে 5 কিলোমিটার একটা মাদ্রাসা আছে, আর সে 17 কিলোমিটার দূরে একটা চাকরি করছে, এবং সে অসুস্থ হয়েছে বা তার স্পেশাল গ্রাউন্ড পাওয়ার যোগ্যতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে কোর্টে যেতে হবে। মনে রাখবেন সর্বোচ্চ রুলস ইন্টারপ্রেট করে
হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। তাহলে সেক্ষেত্রে সবসময় রুলসে যাই থাকুক না কেন, যদি মানবিক গ্রাউন্ড থাকে সেই সমস্ত এক্সেপশনাল কেসে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদেরকে রিলিফ দেয়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনার যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।